সিলেটের দর্শনীয় স্থানগুলোর মধ্যে ভ্রমণ পিপাসুদের পছন্দের শীর্ষে ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রশাসনের নাকের ডগায় গত 1 বছর ভয়াবহ লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। চোখের সামনে উধাও এসব পাথর। মূল স্পটের বাম পাশের বড় বড় পাথর নেই, কোথাও কোথাও বালুচর জেগে উঠেছে। যত্রতত্র খোঁড়াখুড়ি করে বড় বড় গর্ত সৃষ্টি করা হয়েছে। বড় গর্তের পাশাপাশি ছোট ছোট পাথরও লুট হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে পাথর নিয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা দেখা যায়নি। যারা পাথর নিয়ে গেছে এরাই বেশি দায়ী। আর দ্বিতীয় নম্বর দায়ী মনে করি আমি আইনের প্রশাসনের লোক যদি স্থায়ীভাবে থাকতো এখানে, তাহলে এতগুলা পাথর লুটপাট হইতো না। প্রকাশ্যেই নৌকায় করে পাথর লুট করে নিয়ে যায় একটি চক্র। দিনরাত শত শত নৌকা দিয়ে লুটের পাথর পরিবহন করা হচ্ছে। মাটি খুঁড়েও চলছে নদী তীরের বালু লুটপাট। পাথরের অভাব ছিল না এই এলাকায়, এখন বর্তমানে পাথর নাই, লুটা পিটা খাইয়ে ফেলছে। আমরা তো বসে আছি এখানে, মানুষ না আসলে, পর্যটন না আসলে তো আমরা এখানে দোকানে বসে কি করব? বসে তো কোনো লাভ নাই। পাহাড় বেয়ে নেমে আসা স্বচ্ছ পানির কলতান আর সাদা পাথরের সৌন্দর্য দেখার জন্য পর্যটকরা বারবার ছুটে আসেন সাদা পাথর পর্যটন কেন্দ্রে। পর্যটন কেন্দ্রটির সেই জৌলুস হারানোয় হতাশ তারা। যেটা আসলে পাথরের রাজ্য, তো পাথরের রাজ্য থেকে যদি আসলে পাথরগুলোই না থাকে, তাহলে আমরা কেন আসবো এখানে? ভালো লাগছে না, এখানে আসতে তো আর মন চাবে না কারোর, কোনো পর্যটক এখানে আর আসবে না। প্রাকৃতিকভাবে সৃষ্ট পর্যটন কেন্দ্র সাদা পাথরে 2017 সালে পাহাড়ি ঢলে ধলাই নদীর উৎসমুখে 5 একর জায়গা জুড়ে জমা হয় পাথর। 2017 সালের দিকে ফের পাথর জমা হওয়ায় উপজেলার প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পাহারায় সংরক্ষিত হয়। নিঃশেষ হয়ে গেছে সাদা পাথরের সমস্ত পাথর। এই অবস্থায় প্রশাসনকে দায়ী করছেন স্থানীয়রা। আবার কবে সাদা পাথরের সেই পূর্ব অবস্থায় ফিরে আসবে তা কেউ বলতে পারছে না। সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, কোম্পানিগঞ্জ, সিলেট।